আজকে প্রেস ব্রিফিংটা দেওয়ার পর অনেকে বলবে যে আসলে ডাকসু বানচাল করার আমার কোনো উদ্দেশ্য ছিল এরকম। তবে আমি একটা জিনিস স্পেসিফিক বলতে চাই, যখন হাইকোর্ট রায় দেয় যে ডাকসু স্থগিত, তখন আমি প্রথম শহীদুল্লাহ হল থেকে মিছিল নিয়ে আসি এবং এর বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই এই গত কয়েকদিন আগে এবং জিতি, সেটা আমার কাছে ম্যাটার করে না। কিন্তু ডাকসু অধিকার বা ডাকসু হওয়ার ক্ষেত্রে যে দাবিটা ছিল, আমি এটাতে সম্মুখ সারিতে ছিলাম এবং আমি নিজে থেকে রাজপথে লড়ে গেছি। এই জায়গাতে আমি একটা জিনিস বলতে চাই, এই যে ভোট কারচুপির যে অভিযোগটা আমার ক্ষেত্রে, আমি আমার অভিযোগটা স্পেসিফিক বলছি, আমি অন্য কারো অভিযোগ কে কতটুকু সত্য কি অভিযোগ দিচ্ছে আমার সেটা দেখার পিছনে আমি আমার যে অভিযোগ নিয়ে এসেছি যে আমি যে ভোটটা দিয়েছি আমার ভোটটা গেছে কই, এটার জন্য হচ্ছে আমার আজকের এই অভিযোগ। এবং আমি বলতে চাই যে ডাকসু বানচালের কোনো মানে সুযোগ নাই এবং আমি বানচালের ক্ষেত্রে কোনো কখনোই পক্ষে ছিলাম না, আমি সবসময় বানচালের বিপক্ষে ছিলাম। এবং আমি এই জায়গা থেকে বলতে চাই যে যদি আমার এটা ওরা প্রমাণ দিতে পারে তাহলে হচ্ছে আমি সাদরে গ্রহণ করবো। হ্যাঁ, যেটা ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা রায় দিয়েছে সেটাকে আমি সাদরে গ্রহণ করবো। এর বাইরে যদি আমি দুইটা স্পেসিফিক অভিযোগ বলি, এটা রাজনীতির সাথে সংঘর্ষ হয়ে যায়, তারপরে বলে দিচ্ছি। দেখেন, গতকালকে হচ্ছে ম্যামের সাথে একটা হচ্ছে ছাত্র দলের ম্যামের সাথে একটা মানে একটা কনফ্লিক্টে গেছে, মানে এরকম একটা ভিডিও ছড়াইছে, পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। এক্ষেত্রে বলি, দেখেন ওই ম্যাম দুইটা প্রার্থী, একটা হচ্ছে আবিদ আর একটা হচ্ছে সাদিক কায়েম ভাই, দুইজন প্রার্থী। একজনের ক্ষেত্রে হচ্ছে তিনি ভালো ব্যবহার করেছেন আর একজনের সাথে তিনি আবিদ না কি বলে মায়েদ ভাইয়ের সাথে তিনি হচ্ছে পুরোপুরি রাব ব্যবহার করছেন। এই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আপনি সমান দৃষ্টিতে সকল প্রার্থীকে দেবেন। ভোট নির্বাচনের রেজাল্টের আগে আপনি সবাইকে সমান দৃষ্টি দেবেন। আপনি আগে থেকে যদি প্রেডিকশন করেও থাকেন যে কে দিচ্ছে, এটা দেখার পিছনে যতক্ষণ না রেজাল্ট না আসে, প্রেডিকশনের জায়গা থেকে যতক্ষণ না রেজাল্ট আসে ততক্ষণ আপনাদের নির্বাচন কমিশনের উচিত যে সবার সাথে সমান ব্যবহার করা, কারোর সাথে এরকম দুর্ব্যবহার করা। আপনি অভিযোগ পাচ্ছেন, আপনি এর আগে অনেক অভিযোগ পেয়েছেন। আপনি দেখেন, আপনি যে নির্বাচনী যে আপনি গঠনতন্ত্র দিয়েছেন যে কিভাবে নির্বাচন, তারপর হচ্ছে আপনি মনোনয়নপত্র সংগ্রহের ডেটও একদিন বাড়াইছেন। এটা কিভাবে বাড়াইছেন সেটাও আমাদের জানা, এটা সবাই জানে কেন বাড়াইছেন। তারপর আমি বলতেছি যে আপনারা একক কোনো গোষ্ঠীর পক্ষে ভালোভাবে কাজ করেছেন, অন্য গোষ্ঠীদেরকে সেভাবে প্রায়োরিটি দেন নাই, কাউকে ভিতরে ঢুকতে দিয়েছেন, কাউকে ভিতরে ঢুকতে দেন। এটা ডাকসু নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন উচিত ছিল যে সবার সাথে সমান ব্যবহার করে সবাইকে সমান প্রায়োরিটি। আপনি যদি কাউকে লিফলেট বিলি করতে দিবেন না, ভোটের দিকে স্ট্রিট ফরওয়ার্ড কাজ করেন। আপনি যদি কাউকে ভিতরে ঢুকতে দেন তাহলে সবাইকে ঢুকতে দেন, কাউকে যদি ঢুকতে না দেন তাহলে কাউকে ঢুকতে দেন। আপনারা কেন এটা করলেন, এগুলো মিডিয়ার সামনে উপস্থাপন হয়ে গেছে অলরেডি, এগুলার মানে ব্যাখ্যা করার প্রয়োজন আমি মনে করছি না ব্যাখ্যা করার প্রয়োজন আছে।